বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান এই চ্যাপ্টারটা করছিলাম। এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমরা কস্ট কনসেপ্টের বিভিন্ন পার্ট এর অংশ বিবরণ দিচ্ছিলাম। আচ্ছা, বিভিন্ন পার্টের মধ্যে আমরা পেয়েছিলাম ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি কস্ট আসবে এই জিনিসটা আমাদের আসলে একটা পরিষ্কার জানা দরকার, যে ফ্যাক্টরি ওভারহেড কস্টের মধ্যে সবগুলো কস্ট তো একবারে আমাদের কখনোই একটা অঙ্ক দিবে না, কিন্তু কখন কোন কস্টকে আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিব এটা আমাদের জানা বেশ দরকার। এজন্য আমি ফ্যাক্টরি ওভারহেডের একটা স্পেসিমেন বা নমুনা ছক দেখাচ্ছি। সাধারণত ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এই কস্টগুলো আসে। কোন কোন কস্ট ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে এগুলো আমি এখন দেখাচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ABC কোম্পানি স্টেটমেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড ফর দ্য পিরিয়ড অফ পার্টিকুলার্স অ্যাকাউন্টস টাইটেল, পার্টিকুলার্স অবলিক অ্যাকাউন্টস টাইটেল, এখানে লিখবো আমরা কি টাকা। এক নম্বরে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমরা আগেই দেখেছি, এটা আমরা অঙ্কের মধ্যে অলরেডি ব্যবহারও করেছি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল সবসময় কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস যা থাকবে, ইনডাইরেক্ট কস্টগুলো সবগুলো আসবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। এবার 4 নম্বরে আসবে ফ্যাক্টরি রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স। ফ্যাক্টরি রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স এটাও আসবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি সুপারভিশন, তারপরে ফ্যাক্টরি স্টেশনারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। ফ্যাক্টরি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এটা আসবে কার মধ্যে? সবসময় আমরা দেখাবো এই ফ্যাক্টরি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এই কস্টগুলো আমরা দেখাবো সবসময় ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। তারপর আসবে ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি প্ল্যান্ট। ফ্যাক্টরিতে প্ল্যান্টের যে ডিপ্রিসিয়েশন, এই প্ল্যান্টের ডিপ্রিসিয়েশনটা আমরা দেখবো কোথায়? সবসময় ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিংয়ের যে ডিপ্রিসিয়েশন এটাও দেখাবো কোথায়? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। লাইট অ্যান্ড হিটিং, পাওয়ার অ্যান্ড ফুয়েল। তারপর আসবে ইন্স্যুরেন্স অন স্টক, স্টেশনারি, দ্য স্যালারি অফ ফ্যাক্টরি, ভেরি স্মল লুজ টুলস, তারপরে মোটিভ পাওয়ার, এই কস্টগুলো আসবে কোথায়? ফ্যাক্টরি ওভারের মধ্যে আসবে। তারপর আরও কিছু কস্ট আছে, এগুলো দেখাচ্ছি আমি। তারপরে আসবে হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন, ওয়ার্কার ওয়েলফেয়ার এক্সপেন্সেস, কস্ট অফ ইডিল টাইম, কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট, এটা আসবে ফ্যাক্টরি ওভারের মধ্যে। তারপরে এক্সপেন্সেস ফর টেস্টিং ল্যাবরেটরি, তারপরে ওয়েলিং অ্যান্ড ক্লিনিং এক্সপেন্সেস। তারপর আসবে কনজুমেবল স্টোর, ওভারটাইম প্রিমিয়াম, আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস যারা থাকবে, ফ্যাক্টরি নামে যে কস্টগুলো থাকবে সবগুলো আমরা কোথায় নিয়ে আসবো? ফ্যাক্টরি ওভারের মধ্যে নিয়ে আসবো। এটা ছিল আমাদের ফ্যাক্টরি ওভারের মধ্যে কোন কোন আইটেম আসবে তার একটা সম্পূর্ণ ছক। এখন ফ্যাক্টরি ওভারটা কমপ্লিট হলো, এর মধ্যে এরপর আমাদের আসবে হচ্ছে সেলিং, ডিস্ট্রিবিউশন এবং অফিস অ্যাডমিনিস্ট্রেশন। এই অপারেটিং কস্ট, ফ্যাক্টরি কস্ট শিটের মধ্যে একটা কস্ট আছে অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে দুইটা অংশ আছে, একটা নাম হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর মধ্যে কী কী আসবে, সেলিংয়ের মধ্যে কী কী যাবে, এই দুটারও ছক আমাদের একটু পরিষ্কার করে জানা রাখা দরকার। এখন আমি সেলিং, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যে ছকটা, এই ছকটা দেখাচ্ছি। যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে সাধারণত এই কস্টগুলো আসবে। স্পেসিমেন অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস মানে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কস্টের একটা নমুনা ছক দেখাচ্ছি। ABC কোম্পানি স্টেটমেন্ট অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড অফ পার্টিকুলার্স বা অ্যাকাউন্টস টাইটেল, এখানে টাকার কলম একটাই করলাম। তারপরে এখানে 1 নম্বরে প্রথমে আসবে ম্যানেজার্স স্যালারি। ম্যানেজার স্যালারি সবসময় আসবে কোথায়? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। অফিস স্টাফ স্যালারিস, কাউন্টিং হাউস স্যালারিস, তারপরে ডাইরেক্টরস ফিস, তারপরে আসবে হচ্ছে ইন্স্যুরেন্স যদি ফ্যাক্টরি উল্লেখ না করে তাহলে এটা আমরা কোথায় দেখাবো? সবসময় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেখাবো। আচ্ছা, তারপরে ক্লিনিং এক্সপেন্সেস, এটাও আসবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। তারপর আসবে হচ্ছে টেলিফোন অ্যান্ড পোস্টেজ, তারপর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, তারপরে অডিট ফিস, ব্যাংক চার্জ, অফিস ইলেকট্রিসিটি, তারপরে আসবে রিপেয়ার অ্যান্ড ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার,
তারপরে রিপেয়ার অ্যান্ড ডিপ্রিসিয়েশন অন অফিস বিল্ডিং লিগ্যাল এক্সপেন্সেস অফিস রেন্ট ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। তারপর আসবে ম্যানেজিং ডিরেক্টরস স্যালারিস, টাইম কিপিং স্যালারিস। আচ্ছা, অফিস এই টোটাল যোগ করে যেটা পাবো আমরা সবগুলো যোগ করব, যোগ করে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটার নাম হচ্ছে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমরা পেলাম অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের সম্পূর্ণ ছক। এই ছকে আমরা যে কস্টগুলো দেখালাম, সাধারণত এই কস্ট বা এই এক্সপেন্সগুলো আমরা কোথায় পাবো? কস্ট শিট, কস্ট অপারেটিং কস্টের মধ্যে যে স্টেটমেন্ট অফ আমরা যেটা পাবো আর কি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে এই কস্টগুলো সাধারণত আসে। আমরা অঙ্কে দেখব যে এই কস্টগুলোর মধ্যে কোন কোন কস্টগুলো আমরা অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেই কস্টগুলো আমরা কী করব? অফিস অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাবো। এরপর আসবে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটাও একটা আমাদের নমুনা সব দরকার, কারণ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং অফিস অ্যাডমিন এই দুই কস্টের মধ্যে আমাদের এলোমেলো হয়ে যায় যে কোনটা কোন জায়গায় বসাবো আমরা, কোন ঘরে আসবে। এখন আমি স্পেসিমেন অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের একটা ছক দেখাচ্ছি, নমুনা ছক দেখাচ্ছি। এখন দেখো এর মধ্যে কোন কোন আইটেমটা আমরা দেখতে পাবো। প্রথমে আসবে এবিসি কোম্পানির নাম দিলাম, স্টেটমেন্ট অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড অফ ... একটা সময়ের থাকবে, সেই সময়টা উল্লেখ করে দেবো। প্রথমে লিখলাম পার্টিকুলার্স, টাকার ঘরে একটাই আসবে। 1 নম্বরে আসবে সেলস ম্যানেজার্স স্যালারি, এখানে লিখবো। তারপরে রানিং এক্সপেন্সেস অফ ডেলিভারি ভ্যান। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে ক্যারিস অ্যান্ড ফ্রেট আউটওয়ার্ড। আচ্ছা, ক্যারিস আউটওয়ার্ড বা ফ্রেট আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন যেটা আর কি, ওইটা আমাদের কোথায় নিয়ে আসতে হবে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যারিয়াস অ্যান্ড ফ্রেট আউটওয়ার্ড, এটা আসবে। তারপরে শোরুম রেন্ট অ্যান্ড রেটস, এটা আসবে কোথায়? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসবে। তারপরে সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন। তবে ট্রাভেলিং এক্সপেন্সেসটা আসবে কোথায়? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, ব্যাড ডেটস অ্যান্ড ডিসকাউন্ট অ্যালোয়েট, ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েটটা কোথায় আসবে? এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসবে। তারপরে আসবে হচ্ছে পাবলিক রিলেশন এক্সপেন্সেস, এটা আসবে কোথায়? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। প্যাকিং এক্সপেন্সেস, মার্কেটিং ডাইরেক্টরস ফিস, কস্ট অফ স্যাম্পল, সেলস ট্যাক্স, ডিপ্রিসিয়েশন অ্যান্ড ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যানের উপর যে ডিপ্রিসিয়েশন অপচয়, সেই অপচয়টা কোথাও আমরা দেখাবো? এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে দেখাবো। তারপর মার্কেট রিসার্চ অ্যান্ড সেলস প্রমোশন, এটাও বিক্রয়ের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, সুতরাং এটাও সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখাবো। তারপরে ডেপ্ট কালেকশন এক্সপেন্সেস, মানে ঋণ আমি ধার দিয়েছি বা ঋণ দিয়েছি, সেই ঋণ কালেকশন করতে গিয়ে যে এক্সপেন্সটা হবে সেটাকে আমরা কোথায় দেখাবো? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে দেখাবো। তারপর আসবে হচ্ছে পার্টিসিপেশন অফ এক্সিবিশন, লাস্টে আসবে হচ্ছে পার্টিসিপেশন অফ এক্সিবিশন। আচ্ছা, এটাও কস্টটা কোথায় আসবে? এটাও সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাথে যেহেতু যুক্ত, তাহলে এটাও সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে দেখাবো। এই সবগুলো যোগ করে যে অ্যামাউন্ট পাবো সেটাকে বলবো আমরা টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এটাই ছিল আমাদের সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের নমুনা ছক। তাহলে আমরা আজকের ক্লাসে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোন কোন কস্ট যাবে, সেলিং ডিস্ট্রিবিউশনের মধ্যে কোন কোন কস্ট যাবে, তারপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে কোন কোন কস্টগুলো যাবে, এগুলো আমরা এক্সপেন্স বা কস্টগুলো যাবে সেগুলো আমরা কী করলাম? চিহ্নিত করে দিলাম। এখন সবগুলো অঙ্কে সবগুলো আইটেম থাকবে না, যে আইটেমগুলো থাকবে আমরা যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করব। এই ছকগুলো মুখস্থ রাখা যাবে, বারবার দেখে 2-3 বার করে লিখলে আমাদের মুখস্থ হয়ে যাবে। তারপর অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব মুখস্থ হয়ে যাবে আসলে কোন কোন কস্ট কোথায় কোথায় যাচ্ছে, কারণ সবগুলো কস্ট আমাদের অঙ্কে দেওয়া থাকে না। এগুলো সাধারণত কোনটার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য দেখানোর জন্য সবগুলো আমি একবারে লিখে দিলাম। আচ্ছা, আজকে এ পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে দাও বেশি করে। আর কেউ সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।